বাংলাদেশে জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও গুলি চালাতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন তথ্য দিয়ে প্রতিবেদন করেছে বিবিসির ইনভেস্টিগেশন দল বিবিসিআই। এই প্রতিবেদনে বিচার কাজ সহজ হবে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2024 সাল রক্তাক্ত 1 জুলাইয়ের সৃষ্টি হলো বাংলাদেশে। কোটা সংস্কার থেকে শুরু রূপ নেয় সরকার পতন আন্দোলনে। সেই লড়াইয়ে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালালে ফুঁসে ওঠে পুরো দেশ। আন্দোলন দমাতে মারণাস্ত্র ব্যবহারের সরাসরি অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি বছর 18 মার্চ ফাঁস হওয়া অডিওতে এমন কথাই বলতে শোনা যায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। অজ্ঞাতনামা এক জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে হাসিনার কথোপকথনের ফাঁস হওয়া অডিওটি এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ, যা তার বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর অনুমতির বিষয়টি নিশ্চিত করে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বিবিসিআই জানায়, আলোচিত রেকর্ডটি শেখ হাসিনার একাধিক ফোন কলের একটি। যোগাযোগ পর্যবেক্ষণের দায়িত্বে থাকা বাংলাদেশের সরকারি সংস্থা ন্যাশনাল কমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি অডিওটি রেকর্ড করে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি শেখ হাসিনার পরিচিত কণ্ঠস্বরের সঙ্গে 18 জুলাইয়ের ফাঁস হওয়া রেকর্ডটির ভয়েস ম্যাচের মাধ্যমে তা যাচাই করেছে বলে জানায় বিবিসিআই। এছাড়া বিবিসিআই স্বতন্ত্রভাবে যাচাই করতে অডিওটি ফরেনসিক বিশেষজ্ঞ প্রতিষ্ঠান ইয়ারশটে পাঠায়। প্রতিষ্ঠানটিও কোনো সম্পাদনা বা বিকৃতির প্রমাণ পায়নি। বিবিসি জানায়, হাসিনার অনুপস্থিতিতেই অডিওটি হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনালের বিচার কাজেও গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করেছেন প্রসিকিউটররা। বিবিসির এই প্রতিবেদন বিচার কাজে সহায়তা করবে বলে জানায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই আইনের 19-3 ধারা একটি বিধান আছে, সেটি হলো এই ধরনের আন্তর্জাতিক সংস্থা অথবা যে কোনো এনজিও অথবা সরকারি কোনো সংস্থা থেকে যদি এই ধরনের রিপোর্ট প্রকাশিত হয়, তাহলে ট্রাইব্যুনাল কোনো প্রমাণ ছাড়াই তাদের জুডিশিয়াল নোটিশ এবং কমন নলেজে এই ধরনের ঘটনার কে সাক্ষ্য হিসাবে গ্রহণ করতে পারে। শেখ হাসিনার বেশ কিছু অডিও ক্লিপ অনলাইনে ছড়িয়ে পড়লেও সবগুলো যাচাই করা সম্ভব হয়নি। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক।